ফাইনালি ওয়েট ইজ ওভার। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে অ্যাডভার্টাইজমেন্ট সেটা প্রকাশ হয়েছে। আমি এবং রাহুল স্যার উপস্থিত তোমাদের এই জায়গাটা এক্সপ্লেন করার জন্য। এসএলএসটি 9, 10, 11, 12 সায়েন্স আর্টস বোথ অ্যাজ ওয়েল অ্যাজ আপার প্রাইমারির খবর আছে। আপার প্রাইমারির নতুন রুল, এক্সাম প্যাটার্ন পুরোটাই দিয়েছে। তো অফিসিয়ালি যে গ্যাজেট নোটিফিকেশন সেটা এবং যে অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশন, এই দুটোই আলোচনা করবে এই ভিডিওতে। সাথে থাকো, আমরা টু দ্য পয়েন্ট স্পেসিফিক পয়েন্ট আলোচনা করব যাতে আর অন্য কোনো ভিডিও না দেখতে হয়। সো ওয়াচ টিল দ্য এন্ড। সবার প্রথমে প্রিয় ছাত্রছাত্রীরা আমি এসএলএসটি সম্পর্কে বলি। সেকেন্ড স্টেট লেভেল সিলেকশন টেস্ট। তো কি রিক্রুটমেন্ট হবে এটা ভালো করে বুঝতে হবে। রিক্রুটমেন্ট ফর অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লাস 9, 10 এবং অ্যাসিস্ট্যান্ট টিচার 11, 12 যেটা হায়ার সেকেন্ডারি লেভেলে। তো এটা গেল মানে ফার্স্ট হেডিং লাইন। এবারে দেখো এখানকার মধ্যে যে যে ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদেরকে জানতে হবে যে কি কি যোগ্যতা বা কোয়ালিফিকেশন মিট করতে হবে। এনি সিটিজেন অফ ইন্ডিয়া অনলি মে অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ টিচার। 2 নম্বর পয়েন্ট, এলিজিবল ক্যান্ডিডেট উইথ দ্য মিনিমাম কোয়ালিফিকেশন লেড ডাউন ইন দ্য রুলস 2025। যে কোয়ালিফিকেশন সেটা যেটা বর্ণিত করা হয়েছে সেটা কিন্তু তোমাকে মিট করতে হবে। অনেকে প্রশ্ন করেছে যে স্যার আমি এখন এই পার্সিউ করছি, তো আমি কি এই পরীক্ষায় বসতে পারবো? তো তারও একটা স্পেসিফিক ডেট বলা হয়েছে, আমি সেটাও মেনশন করে দিচ্ছি। মেল ক্যান্ডিডেট শ্যাল নট বি এলিজিবল ফর অ্যাপয়েন্টমেন্ট ইন এনি গার্লস স্কুল। ইনকমপ্লিট অ্যান্ড রং অ্যাপ্লিকেশনস আর লায়াবল টু বি রিজেক্টেড। সো ইনকমপ্লিট করলেই বিপদ, তোমার অ্যাপ্লিকেশন ফর্মটা রিজেক্ট হয়ে যেতে পারে। শিডিউল ডেটস ফর সেকেন্ড এসএলএসটি। তো ডেটগুলো একবার জেনে নেই। সেটা হচ্ছে অনলাইনে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 16ই জুন থেকে, ক্লোজিং ডেট হচ্ছে 14ই জুলাই, লাস্ট ডেট থাকছে 14ই জুলাই 2025। এই সময়ের মধ্যে আবেদন করতে হবে। আর টেন্টেটিভ টাইম অফ রিটেন এক্সাম যেটা খুব জরুরি, সেটা হচ্ছে ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর 2025। সম্ভাব্য শিডিউলও দিয়ে দিয়েছে টেন্টেটিভ এক্সামের জন্য এসএলএসটির। এবারে আমরা আসি যে ফিস কি। 9, 10 সেকেন্ডারি লেভেলের ক্ষেত্রে 500 টাকা জেনারেল এবং ওবিসিদের, এবং এসসি এসটি পিএইচ ক্যান্ডিডেটের 200 টাকা। আর 11, 12 হায়ার সেকেন্ডারি লেভেল এর জন্য 500 টাকা জেনারেল ওবিসি, আদার্সদের 200 টাকা। এবারে দেখো রিক্রুটমেন্ট প্রসেস কি আছে এসএলএসটি যদি রিক্রুটমেন্ট প্রসেস আমরা ব্রেকডাউন করি তাহলে দেখতে পাবো যে প্রথমে একটা রিটেন এক্সামিনেশন এবং তারপরে ইভ্যালুয়েশন অফ কোয়ালিফিকেশন অফ দ্য ক্যান্ডিডেট যে কোয়ালিফিকেশন সেটা মূল্যায়ন করা হবে, ওরাল ইন্টারভিউ হবে, লেকচার ডেমনস্ট্রেট করতে হবে। এই হচ্ছে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস। কোশ্চেন্স পেপার কোন ভাষায় হবে? কোশ্চেন্স পেপার উইল বি সেট ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি। বোঝাই গেল। এরপরে আমরা আসি ইম্পর্টেন্ট পয়েন্ট যেটি আমাদের জানতে হবে এই ভিডিওর মধ্যে, সেটি হলো এই জায়গাটা যে ভ্যালিডিটি অফ প্যানেল অ্যান্ড ওয়েটিং লিস্ট। সেটা হচ্ছে 1 বছর থাকবে এই ফ্রম দ্য ডেট অফ ফার্স্ট কাউন্সিলিং, প্রথম কাউন্সিলিং এর তারিখ থেকে শুরু করে এই প্যানেলের ভ্যালিডিটি এবং ওয়েটিং লিস্টের বৈধতা 1 বছর দেওয়া হয়েছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এটা একবার বলে দিই। অনেকেই জিজ্ঞেস করেছিল যে স্যার এই শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের কি লাগবে। সেটা হচ্ছে সেকেন্ডারি লেভেল টিচার্সের জন্য অর্থাৎ 9 এবং 10 সেকেন্ডারি লেভেল টিচার্সের যে এসেনশিয়াল কোয়ালিফিকেশন সেটি হলো গ্রাজুয়েশন অথবা পোস্ট গ্রাজুয়েশন থাকতে হবে যে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে। কিন্তু কন্ডিশন হচ্ছে অ্যাটলিস্ট 50% মার্কস ইন আইদার গ্রাজুয়েশন অর পোস্ট গ্রাজুয়েশন অর ইটস ইকুইভ্যালেন্ট। অর্থাৎ গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে 9, 10 টিচারের জন্য। কিন্তু গ্রাজুয়েশনে অথবা পোস্ট গ্রাজুয়েশনে যে কোনো একটাতেই তোমার 50% মার্কস থাকা দরকার, এবং সাথে যে ব্যাচেলর অফ এডুকেশন বিএড ডিগ্রি থাকা বাঞ্ছনীয়, এটা একটা কন্ডিশন। অথবা 4 বছরের যে ডিগ্রি কোর্স 4 ইয়ার ডিগ্রি অফ বিএইডি এবং বিএসসিডি এটা থাকলেও কিন্তু তোমরা দিতে পারবে। এখানে কোনো পার্সেন্টেজ মেনশন করা হয়নি। পার্সেন্টেজ যদি গ্রাজুয়েশন বা নর্মাল পোস্ট গ্রাজুয়েশনের ক্ষেত্রে 50% মেনশন করা হয়েছে। তোমার গ্রাজুয়েশনে 50% থাকলেও হবে, অথবা গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন যে কোনো এক জায়গায় 50% থাকলেই হয়ে যাবে। এখানে মিনিমাম এজ 21 বছর, ম্যাক্সিমাম এজ হচ্ছে 40 বছর পর্যন্ত। তবে এখানে এজ রিল্যাক্সেশনও কিন্তু রয়েছে। আপার এজে তুমি রিল্যাক্স পাবে 5 বছরের যদি শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব ক্যান্ডিডেট হও, 3 বছর ফর ব্যাকওয়ার্ড ক্লাস ক্যান্ডিডেট, 8 বছর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটের জন্য। এটা আমরা বুঝে নিলাম। এরপরে যদি দেখো 11, 12 এর ক্ষেত্রে অর্থাৎ হায়ার সেকেন্ডারি লেভেলের ক্ষেত্রে এই জায়গায় ভালো করে বুঝতে হবে এখানে 50% কোথায় থাকতে হবে সেটা বুঝতে হবে। পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি, এখানে গ্রাজুয়েশন নয়, 11, 12 এর টিচারের জন্য পোস্ট গ্রাজুয়েট হতে হবে
অ্যাটলিস্ট 50% মার্কস অর ইটস ইকুইভ্যালেন্ট ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, সাথে বিএড থাকতে হবে। অর্থাৎ এখানে তোমাকে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রিতে 50% নাম্বার ন্যূনতম থাকতে হবে, অথবা পোস্ট গ্রাজুয়েশনে 50% মার্কস ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি এবং সাথে বিএড বা বিএসসি থাকলেই হয়ে যাবে। এখানেও 21 থেকে 40 বছর বয়স সীমা গেল। এবারে আমরা রিক্রুটমেন্ট প্রসেসে আসি, যেটা এক্সামের রুলে বলা হয়েছে। আর কোয়ালিফিকেশন নিয়ে অনেকে বলেছিলে যে স্যার কত দিন পর্যন্ত কাউন্ট করা যাবে, আমি এখন বর্তমানে পড়ছি, আমি কি বুঝতে পারবো? তো সেটা এখানে মেনশন করেছে, কোয়ালিফিকেশন অবটেন্ড অন অর বিফোর দ্য লাস্ট ডেট অফ রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশন। যেদিন অনলাইন আবেদন গ্রহণের লাস্ট তারিখ, সেই তারিখে বা তার আগে যদি তুমি এই একাডেমিক কোয়ালিফিকেশন যদি কমপ্লিট করতে পারো তাহলে তুমি এলিজেবল, বসতে পারবে। তাই তো স্যার? হয়ে গেল এই জায়গাটা। এবারে আমরা রুলের জায়গায় চলে আসি। আর এখানে কিছু ইম্পর্টেন্ট ডেট বলা হয়েছে, যেমন লাস্ট ডেট কবে, লাস্ট ডেট 14/7/2025 এবং টেন্টেটিভ রিটেন ডেট ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর, টেন্টেটিভ পাবলিকেশন অফ রেজাল্ট, কবে রেজাল্ট আসতে পারে 4 অক্টোবর 2025-এ, ফোর্থ উইক অফ অক্টোবর। ইন্টারভিউ হবে ফার্স্ট উইক থেকে থার্ড উইক নভেম্বরের মধ্যে। পাবলিকেশন অফ প্যানেল 24/11/2025 এবং তারপর কাউন্সিলিং অ্যান্ড রিকমেন্ডেশন হবে 29/11/25 থেকে। হয়ে গেল। এবার আমরা রুলস অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টে আসবো। এখানে আমি রাহুল স্যারকেও ইনভাইট করবো। এই যে গ্যাজেটেড নোটিফিকেশন এসছে আপার প্রাইমারি ছেলেমেয়ের, এবারে দেখো এই যে নতুন রুল করা হয়েছে এই এক্সাম গুলো ভালোভাবে কন্ডাক্ট করানোর জন্য ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ, এই জায়গাটা ভালো করে দেখবে। আপার প্রাইমারির জন্য কেন সুখবর বলছি, এই জায়গাটা একবার একটু দেখো, একটুখানি স্যার এই জায়গাটাই যেটা এখানে কিন্তু আপার প্রাইমারি মেনশন করেছে ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন আপার প্রাইমারি, সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি। এই জায়গাটায় বলা তোমাদের যে সবচেয়ে বেশি জরুরি যেটা, যে দেখো আপার প্রাইমারি সম্পর্কে আমাদের কিন্তু গ্যাজেট চলে এসেছে, নোটিশ কিন্তু আসবেই এবং রিক্রুটমেন্ট প্রসেসও দিয়ে দিয়েছে। অবশ্যই আমরা সেটাও আস্তে আস্তে বলবো। আজকের 9, 10, 11, 12 এর জন্য এসছে, পরবর্তীতে কিন্তু আপার প্রাইমারির জন্য আসবে। তোমরা একটুখানি দেখে নাও যে আমাদের আপারের ক্ষেত্রে কেমন করে নাম্বার বিভাজন বা শ্রেণী বিভাগ কিভাবে করা হয়েছে, এটা কিন্তু অনেকে বুঝতে পারছে না। তোমরা কিন্তু এটা সম্পর্কে পরিষ্কার যদি ধারণা থাকে তাহলে কিন্তু তোমরা প্রিপারেশন নিতে পারবে। দেখো আপার প্রাইমারি বলা হোক, তারপর নাই। হ্যাঁ, আপার প্রাইমারিটা স্যার একটু বলে দিই। প্রথমে আপার প্রাইমারি, হ্যাঁ, যেটা হচ্ছে দেখো আপার প্রাইমারিতে কি কি থাকবে দেখো ভালো করে। একাডেমিক স্কোর, টেট ওয়েটেজ থাকবে, এটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবারে। মার্কস ইন রিটেন এক্সামিনেশন, মার্কস ইন ওরাল ইন্টারভিউ, মার্কস অন লেকচার ডেমনস্ট্রেশন অ্যান্ড মার্কস ফর পিরিয়ড টিচিং এক্সপিরিয়েন্স, এইগুলোই কাউন্ট করা হবে। এবং সেটা কিভাবে হচ্ছে দেখো, একাডেমিক স্কোর, যেটা একাডেমিক স্কোর 10 মার্ক থাকবে বেসড অন মার্কস অন গ্রাজুয়েশন। গ্রাজুয়েশনের উপর নির্ভর করে কিন্তু 10 মার্কস থাকবে। যদি গ্রাজুয়েশনে তার 60% অ্যাভাব থাকে 10 মার্ক পাবে, আর নয়তো বিলো 60 তো 50%, 8 মার্কস, বিলো 50% 6 মার্কস, এগুলো এইভাবে থাকবে। আমি একটা সংযোজন করছি প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা 9, 10 এর ক্ষেত্রে যখন দেখবে কোথাও কোথাও তোমরা দেখবে এই যে মার্কিংটা কোথাও কোথাও পোস্ট গ্রাজুয়েশনের উপর থেকে কাউন্ট করবে, বাট আপার প্রাইমারির ক্ষেত্রে এসে, এটা 9, 10 না, ওটা 11, 12 ছিল। আপার প্রাইমারির ক্ষেত্রে এসে মনে রাখবে তোমাদের যে রিক্রুটমেন্ট প্রসেসে প্রথমে একটা একাডেমিক স্কোর মনে করো। তো একাডেমিক স্কোর কত, ফুল মার্কস কত স্যার, একটু সাইডে যান নাহলে ওটা দেখতে পাবেন। একাডেমিক স্কোরে ফুল হচ্ছে 10 মার্কস। তো এই 10 নম্বরটা, 10-এর মধ্যে তুমি 6 পাবে নাকি 8 পাবে, এটা ডিপেন্ড করবে তোমার গ্রাজুয়েশনের মার্কসের উপরে। গ্রাজুয়েশনে যদি তুমি 60% বা তার বেশি, 90 পেলেও যা, 60 পেলেও তাই, যদি সেটা পাও 10-এ 10 পাবে। 60 to 50, 50 থেকে 60% মধ্যে পেলে 8 মার্কস পাবে গ্রাজুয়েশনে কিন্তু। আর বিলো 50, 50-এর নিচে যারা, তারা 6 নাম্বার পাবে। হলো। এবার টেট ওয়েটেজ 40 মার্কস, সেটা হচ্ছে 150 যে টেট, আর মানে 150 পেলে 40, তার থেকে ধরো কেউ 130 পেলো, তো সেই অ্যাকর্ডিং সে একটা টেট ওয়েটেজ মার্ক পাবে। রিটেন এক্সাম হবে ওএমআর বেসড, এরপরে 25 মার্কসের। ওরাল ইন্টারভিউ 15 মার্কস, লেকচার ডেমনস্ট্রেট করার জন্য 5 মার্কস। প্রিয়র টিচিং এক্সপিরিয়েন্স, পূর্বতন শিক্ষকতার অভিজ্ঞতা, সেখান থেকে 5 নাম্বার। এবারে দেখো অ্যাট আপার প্রাইমারি লেভেল ইন এ গভর্নমেন্ট, সরকারি অথবা এই যে গভর্নমেন্ট এইড অর গভর্নমেন্ট স্পন্সর্ড যে স্কুলগুলো হয়, সেখানে যদি তুমি পার্মানেন্ট অথবা কন্ট্রাকচুয়াল বেসিসে তুমি যদি চাকরি করে থাকো, কন্ট্রাকচুয়াল হোক মানে স্থায়ী বা অস্থায়ী মেয়াদে কন্ট্রাকচুয়াল হোক,
তুমি যদি করে থাকো সেটা, বাট কন্ডিশন হচ্ছে কি, অনেকে প্রাইভেট স্কুলের কথা বলছিলে যে স্যার আমি প্রাইভেটে যদি এখানে কোনো পড়াই তাহলে কি আমার মার্কস পাবো, না, এখানে কিন্তু স্পষ্ট বলা হয় যে আপার প্রাইমারির ক্ষেত্রে, স্কুলের ক্ষেত্রেও তাই হবে। দেখো এই যে আপার প্রাইমারি লেভেল সেটা হতে হবে গভর্নমেন্ট স্কুল, অথবা সেটা গভর্নমেন্ট এইডেড স্কুল, অথবা সেটা গভর্নমেন্ট স্পন্সর্ড স্কুল। এই কন্ডিশনে যদি তুমি থাকো অন দ্য বেসিস অফ 1 মার্ক ফর ইচ ইয়ার সার্ভিস ইন এ, দেখো যদি তুমি 1 বছর সার্ভিস করে থাকো এই স্কুলগুলোতে আপার প্রাইমারিতে, তাহলে তুমি 1 মার্কস পাবে। যদি তোমার সার্ভিসের ইয়ার 2 বছর হয় তাহলে তুমি 2 মার্কস পাবে। এখানে সর্বোচ্চ কত, 5 মার্কস পাওয়া যাবে। বোঝা গেল? এই হচ্ছে তোমার আপার প্রাইমারির এই জায়গায় তথ্য। এবারে আমরা চলে আসছি, স্যার আপনি এই জায়গাটা ভালো করে বুঝিয়ে দিন, সেটা টেটের জায়গাটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, টেটের ওয়েটেজের ক্ষেত্রে যেটা আমাদের বারবার কোয়ারি যেটা আসছে সেটা হচ্ছে যে স্যার আমাদের টেট কি তাহলে হবে না, টেটের ওয়েটেজ মানে কি? টেটের ওয়েটেজ মানে হচ্ছে 150 মার্কের যে টেটের সিলেবাস এবং যে টেট অনুষ্ঠিত হবে তার উপর নির্ভর করছে। ওয়েটেজ মানে হচ্ছে যে ওই 150 মার্কের মধ্যে তুমি যদি 150 মার্কই পাও তাহলে তুমি 40 পাবে, এবং সেই অ্যাকর্ডিং তুমি যদি কম পাও সেইভাবে টেটের ওয়েটেজও কমতে থাকবে। টেটের উপরে কিন্তু 40 মার্ক, অর্থাৎ 40 মার্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং এছাড়াও যারা টেটে পাস করলো তাদেরকে কিন্তু স্পেসিফিক সাবজেক্টের উপরেও কিন্তু পরীক্ষা দিতে হবে। এবং যেমন মনে করো যে তুমি বেঙ্গলিতে তুমি বসবে বা বেঙ্গলিতে তুমি চুজ করেছো ফর্ম ফিল আপ করার সময়, সেক্ষেত্রে তোমার টেট কোয়ালিফাই অবশ্যই হতে হবে। তার সাথে সাথে 25 মার্ক, এই 25 মার্ক কিন্তু তোমার বেঙ্গলির ওপরে যে কোশ্চেন হবে তাতে কিন্তু তাতেও পাস করতে হবে। এবং তারপরে তো ওরাল ইন্টারভিউ, লেকচার, ডেমো এগুলো সব রয়েছে। কিন্তু এই টেট ওয়েটেজের ব্যাপারটা অনেকে প্রশ্ন করছে যে স্যার এটা বুঝতে পারছি না। 150 মার্ক, ভালো করে শুনে নাও, 150 মার্কস পেলে সে কিন্তু 40 পাবে, এবং সেই অ্যাকর্ডিং কিন্তু সে যদি টেটে কম নাম্বার পায় ওয়েটেজও কম নাম্বার পাবে, এটাই বলার স্যার। এরপরে আমি একটা কথা বলে দিই, অনেকে ইতিমধ্যে আমাদের কাছে ফোন করে তো একেবারে অস্থির করে দিয়েছে, স্যার ব্যাচ কবে শুরু হবে? তো আমরা বলেছিলাম নোটিশ আসবে তারপর। আমরা আপার প্রাইমারির ব্যাচ করছি, একদম নিশ্চিত, কনফার্ম আপার প্রাইমারির। তার জন্য আমাদের প্ল্যানিং রয়েছে, আজকে অ্যানাউন্সমেন্ট করছি না, আমরা আমাদের সাথে কানেক্টেড থাকো। উইদিন এ উইক আমরা আপার প্রাইমারি, উইদিন এ উইক অর লেট হতে পারে, ডিপেন্ড করছে প্ল্যানিং এর উপরে। তো আমরা আপার প্রাইমারির ব্যাচ করছি কনফার্ম, যারা TWS থেকে পড়তে চাইবে, কারণ আমরা বেস্ট কন্টেন্ট দেবো, এটা তুমি গোটা ইউটিউব খুঁজে নিতে পারো যে কারা বেস্ট দেয়। তো এটা গেল, এটা আমাদের ওপেন চ্যালেঞ্জ, বিকজ 2022 স্টেট বলো 23 স্টেট বলো আমরা যে পরিমাণ পাস করিয়েছি, সো হিউজ রেকর্ড ব্রেকিং। তো আপার প্রাইমারির হবে। SLSTর ক্ষেত্রে সবাই জানে যে ওখানে সাবজেক্ট স্পেসিফিক টিচারের প্রয়োজন হবে। বর্তমানে আমাদের যারা পড়াচ্ছেন সামনের মাসে CGL, CHSL, MTS 3টে, তো ওইগুলো আমাদের পাইপলাইনে রাখা ছিল। সো ওই ব্যাচ আমি বন্ধ করতে পারবো না, সেই স্পেসিফিক, ওই জন্য ওটার ওখানে সাবজেক্ট স্পেসিফিকে প্রবলেম হয়ে যাচ্ছে। বাট আমার একজন টিচার অ্যাভেলেবেল থাকবেন যারা ফিজিক্স, আমি জানি না কতজন ফিজিক্স নিয়ে গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন করে ইন্টারেস্টেড। তো আমাদের মিনাজ স্যার রয়েছেন, ফিজিক্স BSc, MSc, B.Ed এবং তার প্রিভিয়াস 7-8-10 বছরের টিচিং এক্সপিরিয়েন্স আছে, তিনি খুব ভালো করে সিলেবাস কমপ্লিট করে দিতে পারবেন ফিজিক্স ক্ষেত্রে কেবল। তো যারা যারা ফিজিক্সে আগ্রহী আমাকে কমেন্ট করে জানাবেন। 5-10 জন ছেলে মেয়ে হলে তো ব্যাচ করা সম্ভব না, অ্যাটলিস্ট 20 জন ছেলে মেয়ে হলে আমরা ফিজিক্সের ব্যাচটা কন্টিনিউ করতে পারবো যাদের ফিজিক্স। এবারে আমরা চলে আসি 9, 10 এবং 11, 12 এর এখানে মার্কস ডিভিশন এবং ডিটেলে সিলেকশন। দেখো এটা হচ্ছে 9, 10 এর ক্ষেত্রে। 9, 10 এর ক্ষেত্রে তোমাদের রিটেন এক্সাম হবে 60 নাম্বারের। 9, 10 এর রিটেন এক্সাম কত নাম্বার? 60 নাম্বার। একাডেমিক্স থেকে এডুকেশন কোয়ালিফিকেশনের জন্য 10 নাম্বার পাবে, যেমনটা আমরা আপার প্রাইমারিতেও দেখলাম একাডেমিক্সে 10 নাম্বার। বাট এই যে 10 নাম্বারটা এটা কোথায় পেতে হবে, গ্রাজুয়েশনে নাকি পোস্ট গ্রাজুয়েশনে, কি বলছে? একাডেমিক কোয়ালিফিকেশন থেকে এই যে 10 মার্কস পাবে বেসড অন দ্য মার্কস অফ গ্রাজুয়েশন or post graduation in the subject for which applied, which ever is higher according to the following formula। এই ফর্মুলা মেনে মানে 60% এর বেশি থাকলে 10 নাম্বার, 50 থেকে 60 এর মধ্যে থাকলে 8 নাম্বার, 50 এর নিচে হলে 6 নাম্বার। কিন্তু কন্ডিশন হচ্ছে সেটা গ্রাজুয়েশনে হোক অথবা পোস্ট গ্রাজুয়েশনে হোক, তুমি যে সাবজেক্টে অ্যাপ্লাই করছো সেই সাবজেক্টে মনে করো গ্রাজুয়েশনে তুমি 45% পেয়েছিলে, পোস্ট গ্রাজুয়েশনে গিয়ে দেখা যাচ্ছে তুমি 60% পেয়েছিলে, তো পোস্ট গ্রাজুয়েশনের নাম্বারটা ক্যালকুলেট করে তুমি কিন্তু এই 10 মার্কস পাবে, তাই তো স্যার? আবার এমন কন্ডিশনও হতে পারে তুমি গ্রাজুয়েশনে দেখা যাচ্ছে তুমি 70% পেয়েছিলে, কথার কথা,
পোস্ট গ্রাজুয়েশনে এসে তুমি মনে করো 60% পেয়েছো, তো তখন তোমার এই নম্বরটা ক্যালকুলেট করে নেবে, স্যার অনেকে যেটা প্রশ্ন করছে যেটা হায়ার হবে। এই যে ইন দ্য সাবজেক্ট ফর হুইচ অ্যাপ্লাইড হুইচ এভার ইজ দ্য হায়ার অ্যাকর্ডিং টু দ্য ফলোইং ফর্মুলা, সেটা গ্রাজুয়েশন, এই যে বেসড অন দ্য মার্কস অফ গ্রাজুয়েশন অর পোস্ট গ্রাজুয়েশন, যে কোনো একটা। হ্যাঁ, আর একটা ডাউট স্যার, আপনার প্রশ্ন করছে অনেকে যে আমাদের পোস্ট গ্রাজুয়েশন মানে রানিং রয়েছে কিন্তু গ্রাজুয়েশন কমপ্লিট রয়েছে, সেক্ষেত্রে তাদের কি ফর্মুলা হতে পারে স্যার? তারা কি 60% এর এইটা দিয়ে অ্যাপ্লাই করতে পারবে? কোন জায়গাটা? এই যে 60% পোস্ট গ্রাজুয়েশন রানিং, যেটা না না, দেখুন ওখানে তো এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে এটা স্পেসিফিক মেনশন করেছে যে অন অর বিফোর লাস্ট ডেট, যেদিন ফর্ম ফিল আপ গ্রহণের লাস্ট তারিখ হবে সেই তারিখের মধ্যে সবার যা যা কোয়ালিফিকেশন থাকবে তার বেসিসে সে রিক্রুটমেন্টের জন্য এলিজেবল কি এলিজেবল না। ধরো আমি এখন ফার্স্ট ইয়ারে পড়ছি, তো আমি কি চাইলে যদি ওই লাস্ট ডেটের আগে যদি আমি কোয়ালিফাই করে যাই, আমি কলেজ উত্তীর্ণ হয়ে যাই, তাহলে আমি অ্যাপ্লাই করতে পারবো, তো সেই রকম থটই হবে। আচ্ছা, এরপরে গেল পিরিয়ড টিচিং এক্সপিরিয়েন্স, এখানে 10 নম্বরের থাকবে, তবে ওই কন্ডিশন প্রাইভেট স্কুলে করলে কি হবে না, অ্যাট দ্য সেকেন্ডারি লেভেলের ক্ষেত্রে মানে 9-10 এর ক্ষেত্রে গভর্নমেন্ট অথবা গভর্নমেন্ট এইডেড অথবা গভর্নমেন্ট স্পন্সর্ড স্কুলে তুমি যদি টিচিং করে থাকো তাহলে প্রতি বছরে ক নাম্বার করে দেবে, 2 নাম্বার করে। 1 বছর চাকরি করলে 2 নাম্বার পাবে, 2 বছর চাকরি করলে তুমি তাহলে কত 4 নাম্বার পাবে, এইভাবে মার্কস পাবে। এখানে পিরিয়ড টিচিং এর থেকে 10 নাম্বার আসবে। ওরাল ইন্টারভিউ থেকে 10 মার্কস, লেকচার অ্যান্ড ডেমনস্ট্রেশন থেকে 10 নাম্বার। এই হচ্ছে 9-10 এর রিক্রুটমেন্ট প্রসেস। 11-12 এর ক্ষেত্রে ওএমআর হবে 60 নাম্বার, ওএমআর বেসড এক্সাম 60 নাম্বার, এডুকেশন কোয়ালিফিকেশন থেকে 10 নাম্বার। বাট এখানে 9-10 এর ক্ষেত্রে দেখো বলেছে গ্রাজুয়েশন অর পোস্ট গ্রাজুয়েশন, এই দুটোর মধ্যে যেটাই হায়ার মার্কস পাবে সেটাই ক্যালকুলেট হবে। বাট এখানে কিন্তু গ্রাজুয়েশন ক্যালকুলেট হবেই না, এখানে মার্কস based on the marks of post graduation in the subject for which applied according to the following formula. পোস্ট গ্রাজুয়েশনের তুমি স্পেসিফিক যে সাবজেক্টে অ্যাপ্লাই করছো সেই সাবজেক্টের যে পার্সেন্টেজ থাকবে তার 60 থাকলে 10%, 60 অ্যান্ড অ্যাবভ, 60 to 50 এর মধ্যে 8, আর বিলো 50 হলে 6 নাম্বার পাবে। পিরিয়ড টিচিং এক্সপিরিয়েন্স থেকে 10 নাম্বার। বাট এখানেও সেম কন্ডিশন যে তোমাকে সেকেন্ডারি লেভেল স্কুল, এখানে স্কুলের লেভেলটা দেখো, সেকেন্ডারি লেভেল যদি গভর্নমেন্ট অথবা গভর্নমেন্ট এইডেড অথবা গভর্নমেন্ট স্পন্সর্ড স্কুলে তুমি সার্ভিস করে থাকো, প্রতি বছরে 2 নাম্বার করে পাবে, যেটা 10 মার্কস থাকবে। ওরাল ইন্টারভিউ 10 নাম্বার, লেকচার ডেমনস্ট্রেট করার জন্য 10 নাম্বার। আর আপার প্রাইমারিটা আমি তো এক্সপ্লেন করলাম। এবারে কার কি ডাউট আছে বল স্যার আপনি। আপার প্রাইমারি ব্যাচ আমাদের হচ্ছে কনফার্ম, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর আপার প্রাইমারি অলরেডি ক্লাস দেওয়া আমরা শুরু করেছি, আগের দিন তো আমরা প্রিভিয়াস ইয়ারে ক্লাস করলাম সিডিপি। প্রিভিয়াস ইয়ারে যেভাবে যে ডেপথে কোশ্চেন এসেছিল সেগুলো আমরা পরপর সাবজেক্ট ওয়াইজ অ্যানালাইসিস শুরু করেছি। তোমরা যদি দেখতে থাকো তাহলে দেখবে যে কেমন ডেপথের কোশ্চেন হয়। এবারে কিন্তু 10 বছর পরে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেখানে কিন্তু কম্পিটিশন অবশ্যই অবশ্যই বাড়বে। সেক্ষেত্রে তোমাদের প্রিপারেশন কিন্তু স্ট্রং হওয়া দরকার। আমরা TWS একাডেমি টিম পুরো প্ল্যান করছি আপার প্রাইমারি ব্যাচের জন্য। আচ্ছা, আরেকটা কথা, অনেকে এবারে প্রশ্ন আসবে স্যার গ্রুপ সি গ্রুপ ডি কবে আসবে, সব তো এসে গেল। দেখো আমরাও প্রেস ব্রিফিং শুনেছিলাম, তো আমরা অপেক্ষা করে যে আর কয়েকটা দিন, আশা করি গ্রুপ সি গ্রুপ ডিটাও এসে যাবে, আসবে তো বলে বলা হয়েছে। সুতরাং নতুন মানে শূন্য পদও তোমরা তালিকা দেখেছো খবরে, তো অবশ্যই আপার প্রাইম এই গ্রুপ সি গ্রুপ ডি প্রিপারেশনে লেগে যাও। গ্রুপ সি গ্রুপ ডি প্রিপারেশন যারা করছো প্র্যাকটিস সেটের জন্য এটা কিন্তু অর্ডার করে নিতে পারো। হ্যাঁ, এটা WEP KP সাকসেস গাইড, বাট পুলিশের যে 10th লেভেল পরীক্ষা, সেই পরীক্ষার যে জিকে, যে কারেন্ট অ্যাফেয়ার্স বা যে গণিত বা তোমার অ্যারিথমেটিকের পার্ট বেসিক্যালি, এবং যে ইংলিশ থাকে এইখানের সঙ্গে হুবহু ম্যাচ করে। তো তুমি এই বইটা অর্ডার করে ভালো করে পড়তে পারো, এটাই ঢেকে দিলে হয়ে গেল তোমার SSC সাকসেস গাইড। তো আসল ম্যাটার হচ্ছে তো নিঃসন্দেহে এই বইটি তোমার এক্সামের জন্য এফেক্টিভ। তবে গ্রুপ সি গ্রুপ ডির কথা বলছি, তবে রিজনিংটা তোমার পড়তে হবে না। তো এটা TWS একাডেমি অ্যাপ প্লে স্টোর থেকে ইনস্টল করে বইটা অর্ডার করো। এই গ্রুপ সি গ্রুপ ডির এটা হওয়ার পর থেকে, আমাদের আউট অফ স্টক হওয়ার পর থেকে এত ছাত্রছাত্রী অর্ডার করছে। তো এটার যদি রিভিউ জানতে চাও, এটা বেস্ট সেলিং, ওয়ান অফ দ্য WEP KP ক্যাটাগরির বেস্ট সেলিং বুক। তুমি জাস্ট ইউটিউবে সার্চ করো WEP KP সাকসেস গাইড রিভিউ, তো প্রচুর ছেলে মেয়ে ভিডিও বানিয়ে রেখেছে এটা রিভিউ নিয়ে। তো তুমি একবার চাইলে যে কোনো জায়গায় চেক করে নিতে পারো, বা 2-5 জনের কাছে খোঁজ নেবে যেটা পুলিশ প্রিপারেশন করে, যে এইটার বইয়ের কোয়ালিটি কেমন। তো কোয়ালিটি কন্টেন্ট, এবং তুমি ভুল খুঁজে বার করাতে পারবে না, এটা হচ্ছে বেস্ট পার্ট। কারণ বাজার চলতি যে জিকে বইগুলো আসবে বা তোমরা দেখবে এই তাড়াহুড়োর মধ্যে, সেখানে জিকেতে প্রচুর ইনফরমেশনে ভুল পাবে, এবং এটা সচরাচর হয় অ্যান্সারে ভুল বা কোথাও উত্তর মার্কিং এ ভুল, এটা চলতেই থাকে। বাট এটা আমাদের রিভাইজড এডিশন এবং আমাদের মাল্টিপল টাইম ক্রস চেক করা। সো এটা TWS একাডেমি অ্যাপে অর্ডার করলে 4 to 7 ওয়ার্কিং ডেজে তোমার বাড়িতে চলে যাবে।
ঠিক আছে, তো অর্ডার অ্যাপ থেকে করো, অ্যাপে গেলে বুক সেকশন থেকে অর্ডার করতে পারবে। এই বই কি বললাম, গ্রুপ সি এবং গ্রুপ ডি উভয় পরীক্ষার জন্য হেল্পফুল। আশা করি তোমরা যারা যে 9, 10 বা ইত্যাদি সবাই যেটাই দেবে না কিন্তু সবাই তো গ্রুপ সি গ্রুপ ডিটা অ্যাটলিস্ট ফর্ম ফিল আপ করবে। প্র্যাকটিসের জন্য দিস ইজ দ্য বেস্ট বুক। এবং যারা অঙ্কে ভয় আছে, এতে যত অঙ্ক আছে, এটা ডিজিটাল বই, এই বইয়ে কিউআর কোড আছে, এরকম কিউআর কোড স্ক্যান করলে না, গুগল লেন্স দিয়ে ক্যামেরা খুলে এটা স্ক্যান করলে আমাদের অ্যাপে পুরো যত অঙ্ক আছে সব অঙ্কের ভিডিও সলিউশন আছে, রিজনিং এরও আছে, তো আমি রিজনিংটাই বললাম না কারণ তোমাদের এই পরীক্ষায় কাজে লাগবে না। তো যত অঙ্ক আছে তার ভিডিও সলিউশন পেয়ে যাবে। তো অল দ্য বেস্ট, ভালো থেকো। আর জিকে তো আমার ইউটিউবে সার্চ করবে একবার জিকে এক্সপ্রেস, তো জিকে কি জিনিস বুঝে যাবে, ওই 10টা এমসিকিউ মুখস্থ করানোর কাজ না। জিকে এক্সপ্রেস যে কি ডেপথ থেকে পড়ানো হয় একবার ইউটিউবে সার্চ করবে। এমনি আর ওই সিরিজটা তো পপুলার না ওয়েস্ট বেঙ্গলে, তো জিকে এক্সপ্রেসের মতো করে এক্সপ্লেন করা আছে স্যার। আর অনেকে আমাদের কাছে হেল্পলাইনে ফোন করছে যে গ্রুপ সি ডি যেহেতু স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে হবে, তো সেক্ষেত্রে আমাদের ডিএলএড বা বিএড লাগবে কিনা। আমি বলে দিই যে এটা এখানে গ্রুপ সি ডির জন্য বিএড বা ডিএলএড কোনোটাই যোগ্যতা লাগবে না। তবে অফিশিয়াল নোটিফিকেশনের জন্য অপেক্ষা করা শ্রেয়। তবে ইন জেনারেলি প্রিভিয়াস থেকে যদি কথা বলি, এখানে আর মানে কিন্তু তুমি টিচিং না, তুমি নন টিচিং স্টাফ, এখানে বিএড বা ডিএলএড এর প্রয়োজন হয় না, কিন্তু অনেকে ফোন করছো তাই বলে দিলাম। অল দ্য বেস্ট আমাদের স্যার। ঠিক আছে, ভালো থেকো সবাই, এই কথা রইলো, বইটা অর্ডার করে নাও, তোমার ঠিকানায় পৌঁছে যাবে।